জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাবো শ্রদ্ধেয় নরোত্তম দাস দাদাকে। আজকে সাবজেক্টটা অনেকটা বড়, যে আমরা সদ্গুরুর কেন দীক্ষা নেব এবং সদ্গুরু কাকে বলে, এবং আমাদের সত্যানুসরণের সঙ্গে যে গীতার যে মিল আছে আজকে দাদার কাছ থেকে শুনবো। তাই কোনো সঙ্গীত রাখা হয়নি। আজকে দাদা 45 মিনিট ইষ্ট প্রসঙ্গ করবেন। শ্রদ্ধেয় দাদা, জয়গুরু। জয় গুরু মা, জয় গুরু। বন্দে জয়গুরু। तमाम परम दयाल श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर रातुल रांगा चरणे जानाई कोटि कोटि प्रणाम। परमाराध्य जगज्जननी लक्ष्मी सर्वनी श्री श्री बड़ माয়ের রাতুল রাঙা চরণে জানাই কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ ও প্রধান আচার্যদেব শ্রী শ্রী বড়দার রাতুল রাঙা চরণে জানাই কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ ও আচার্যদেবের রাতুল রাঙা চরণে জানাই কোটি কোটি প্রণাম। তৎসহ অবিন্দ দাদা এবং ঠাকুর বাড়ির সবার রাতুল রাঙা চরণে জানাই কোটি কোটি প্রণাম। আজকের এই যে রাত সান্ধ্যকালীন এই যে নাম ধ্যান মহাযজ্ঞ, এই মহাযজ্ঞে যে সমস্ত ঠাকুরের ঋত্বিকগণ, যে সমস্ত পাঞ্জাধারী কর্মী এবং দাদা ও মায়েরা উপস্থিত আছেন, যারা উপস্থিত থাকতে পারলেন না, যারা কাছে দূরে ভারতে বহির্ভারতে বিশ্বে মহাবিশ্বে আছেন, তাদের প্রত্যেকের সার্বিক মঙ্গল কামনা করি। সব দিক থেকে তারা সুস্থ স্বাস্থ্য নিরোগ সুদীর্ঘ জীবন লাভ করুন, পরম পিতার কাছে এই প্রার্থনা করি। আমি ব্যক্তিগতভাবে সবাইকে আমার আনন্দিত জয়গুরু এবং শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে শুরু করছি। আজকে শর্মিষ্ঠা মা বলেছেন বড় সাবজেক্ট, চেষ্টা করব তার কথা তিনি বলাবেন, কারণ গুরু তো তিনি ভগবান, তিনি ঈশ্বর। তাকে পেতে গেলে তিনি ছাড়া কে বলবেন, তিনিই তো সব বলাবেন। কারণ গুরুর কাছ থেকে যা আমরা লাভ করি সেটাই তো আমাদের জীবনে ফলপ্রসূ হয়। এটা ছান্দোগ্য উপনিষদে 4 নম্বর অধ্যায়ের 9 নম্বর বললি 3 নম্বর শ্লোকে বলা হয়েছে, আচার্যাৎ হি এব বিদ্যা বিদিতা সাধিষ্ঠং প্রাপতি ইতি। অর্থাৎ গুরুর কাছ থেকে যে লব্ধ মন্ত্র বা জ্ঞান, সেটাই আসল ফলপ্রসূ জীবনে। কারণ জীবনে সেই জ্ঞান লাভ করতে গেলে গুরুকে চাই, গুরু ছাড়া হবে না। কারণ গুরুকে আমার প্রিয় পরম তিনি বললেন আলোচনা প্রসঙ্গে, গুরু হচ্ছে, গু মিন্স হচ্ছে অন্ধকার, রু মিন্স আলো। অর্থাৎ যিনি আমার জীবনের অন্ধকার থেকে জীবনের আলোকিত অধ্যায়ে আমাদেরকে উন্নীত করেন, অর্থাৎ এলিভেটেড করেন, তিনিই গুরু। কারণ আমরা যখন থাকি, আমরা সাধারণভাবে কিন্তু আমরা জানি না আমরা কি অবস্থায় আছি, কারণ আমাদের সেই জ্ঞান নেই। একমাত্র গুরুই দেখাতে পারেন সেই পথ। তাই তো তিনি বললেন, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নেয়। জীবনের পথ বড় বন্ধুর, আঁকা বাঁকা, বড় উদ্দাম, বড় বিশৃঙ্খল। আর এখন এই মুহূর্তে সারা পৃথিবী তো একেবারে যেন মনে হচ্ছে যেমন গ্লোবাল ওয়ার্মিং, সারা পৃথিবী যেন ওয়ার্ম হয়ে আছে। এদিকে যুদ্ধ, ওদিকে গন্ডগোল, মানুষে মানুষে হানাহানি, কারো মধ্যে সুখ শান্তি নেই। তাই সুখ শান্তি পেতে গেলে কিন্তু একটাই, সেই আধ্যাত্ম জীবনের সে আশ্রয় নিতে হবে। আর আধ্যাত্ম জীবনে আশ্রয় নিতে গেলে তোমার কাকেই চাই না, একজন আদর্শকে চাই। আদর্শকে সামনে ছাড়া আমরা এগোতে পারবো না। সেই আদর্শ কে হবেন? সেই আদর্শ হবেন গুরু, আর তিনি হবেন সদ্গুরু। তাহলে গুরু ধরা লাগে। কারণ মানুষ কি চায়? মানুষের জীবনের লক্ষ্য হচ্ছে 3টে চাওয়া, সবার মধ্যেই একই আছে। কি চাওয়া? না আমি অমর হতে চাই। প্রত্যেকটা মানুষের একটা কথা, আমি মরতে চাই না। ঠাকুর বললেন, মা মৃয়স্য মা জয়ী শক্তি চেত মৃত্যু মোবলায়, মেরো না মরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন কি, ন জায়তে মৃয়তে বা ন ভুয়, ন জায়তে মৃয়তে বা ন ভুয়।
অজ নিত্য শাশ্বত হয়ং পুরানো ন হন্যতে হন্যমানি শরীরে। একটা জায়গাতে আমি ছেড়ে গেলাম, 1 মিনিট। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্তা ভবিতা বা ন ভূয় অজ নিত্য শাশ্বত হয়ং পুরানো ন হন্যতে হন্যমানি শরীরে। অর্থাৎ আত্মা অবিনশ্বর, আমি যাই করি না কেন তাকে কেউ কখনো পরাজিত করতে পারেন। তিনি অবিনশ্বর, তিনি পুরাতন হন না। আমার শরীর বিনষ্ট হলেও তিনি থাকেন, অর্থাৎ আমি মরি না। কে মরে? আমার দেহ মরে, যেটাকে আমরা বলি আমাদের ফিজিক্যাল বডি। আমাদের টোটাল যেটাকে আমরা বলছি আমি, সেই আমিটা হচ্ছে কম্বিনেশন অফ কি? বডি, মাইন্ড অ্যান্ড সোল। বডিটা কি দিয়ে তৈরি? ফ্লেশ অ্যান্ড ব্লাড দিয়ে তৈরি। মাইন্ডটা কি? এর ভেতরে মাইন্ড আছে, মন আছে, আর তারও গভীরে কি রয়েছে? আত্মা রয়েছে। সেই আত্মা, সেই ব্রহ্ম, সেই পরম ব্রহ্ম, তাকে আমাদের খুঁজতে হবে। আর খুঁজতে গেলে কে সাহায্য করবেন? একমাত্র তিনিই সাহায্য করতে পারেন, যিনি জানেন, যিনি এই বিষয়টা জেনেছেন। আর জেনেছেন বলেই তিনি গুরু। আর তিনি সদ্গুরু কিভাবে হবে, আমরা সেই সদ্গুরুর কথাই এখন আলোচনা করব। আমরা চেষ্টা করব সেই সদ্গুরু কিভাবে পাওয়া যায়। কারণ সদ্গুরু যিনি হবেন তার কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। কি বৈশিষ্ট্য? না, তিনি, এটা আমি উপনিষদেও দেখছিলাম, আর গীতাতে আছেই আছে, বেদেও আছে, যে প্রথমেই তাকে হতে হবে ক্ষত্রিয়। ক্ষত্রিয় অর্থাৎ শাস্ত্রজ্ঞ। তিনি শাস্ত্র সম্পর্কে জ্ঞানবান হবেন। কেবল পাণ্ডিত্য থাকলেই কিন্তু গুরু হওয়া যায় না। গুরু প্রকৃত জ্ঞানী হওয়া দরকার, যিনি তত্ত্বকে উপলব্ধি করেছেন। আর জ্ঞানী মানে তিনি হচ্ছেন তত্ত্ববেত্তা বা তত্ত্বদ্রষ্টা পুরুষ। আর কি চাই? না, তিনি হবেন অবৃজিন। অবৃজিন কথার অর্থ কি? না, তিনি হবেন নিষ্পাপ, এবং তার জীবন চর্চা হবে সর্বদা শাস্ত্রানুযায়ী। শাস্ত্রের বাইরে তার জীবন হবে না। তিনি হবেন অকামহত, অর্থাৎ সর্বতোভাবে কামনা শূন্য, বাসনা শূন্য। তার কাছে কোনো চাওয়া পাওয়া থাকবে না। শিষ্যের সঙ্গে তার সম্পর্ক হবে সম্পূর্ণ নিঃস্বার্থ, সেখানে কোনো স্বার্থ হবে না। যে কথা বলছিলাম, কাম ও রাগ ও বিবর্জিতম, তার কাছে কোনো কিছু কামনা বাসনা শূন্য, নিরাশী নির্মম তিনি। আমার প্রিয় পরম বারবার বলেছেন যে সংসার করতে গেলে জানিস তো, সংসার যখন তোরা সংসারী মানুষ, সংসারী থাকবি, তাহলে সেখানে কিন্তু নিরাশী নির্মম হয়ে থাকতে হবে, অর্থাৎ কামনা বাসনা শূন্য হয়ে থাকতে হবে একটা নির্দিষ্ট সময়ের পরে। কারণ তা না হলে কি করবে? না, ওই প্রবৃত্তি বা কামনা বাসনা তোমাকে পিছু টান দেবে, পিছন দিকে টেনে নিয়ে যাবে, তোমাকে তোমার আত্মিক জীবনে এলিভেটেড হতে দেবে না, এলিভেশন হবে না, তোমার আত্মিক উন্নতি হবে না। সেই আত্মিক উন্নতির বাধাকে, না বাধা হচ্ছে প্রবৃত্তি। তাহলে তো ভগবানকে প্রশ্ন করতে হয়, ভগবান আপনি তো সৃষ্টি করেছেন প্রবৃত্তি, কেন প্রবৃত্তি সৃষ্টি করলেন? আপনি যদি প্রবৃত্তি সৃষ্টি না করতেন তাহলে তো আমার এরকম পাপ বিপথে পড়তো না, আমি ডিরেল হতাম না। ভগবান তখন চাইলেন সবই থাকবে, তার মধ্যেই তোমাকে আমার কাছে আসতে হবে, এটাই তোমার পরীক্ষা। বৈষ্ণব শাস্ত্রে কি বলা হয়? যে করে আমার আশ, আমি করি তার সব নাশ। সব নাশ মানে কাম ক্রোধ মোহ মদ মোহ আশ্চর্য যা কিছু, এই রিপু ষড় রিপুকে তিনি নাশ করে দেন। তবুও না যে ছাড়ে আমার আশ, যদি সে আমার আশা না ছাড়ে, আমার সঙ্গে যোগযুক্ত হয়ে থাকে, অর্থাৎ গুরুর সঙ্গে, সদ্গুরুর সঙ্গে, তাহলে কি করি? মুই হই দাসেরও দাস, আমি তার দাসেরও দাস হয়ে থাকবো। কারণ না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাং হৃদয়ে নচ মত ভক্ত যত্র গায়ন্তী তিষ্ঠামি নারদ। আমার ভক্ত যেখানে থাকেন আমি সেখানে, আমার ভক্ত হৃদয়েই তো আমার স্থান।
তাহলে আমি তোমার সঙ্গে লেগে থাকবো কখন? না তুমি যখন আমার সঙ্গে লেগে থাকবে, তোমার ব্যাকুলতা দেখে, তোমার আকুলতা দেখে। আর সেই ব্যাকুলতা আকুলতা আনতে হবে। আর তার জন্যই চাই এই যে নাম ধ্যান যজ্ঞ, তার জন্যই চাই সাধন ভজন, তার জন্যই চাই তপশ্চরণ, তার জন্যই চাই অধ্যয়ন, অধ্যাপনা। অর্থাৎ পড়াশোনা তো করতে হবে, আলোচনা শুধু করলে তো হবে না, সেটাকে বাস্তবায়িত করতে হবে জীবনে। কি করে? না সেই প্রেমের মাধ্যমে। প্রেমেরতেই তিনি ধরা দেন। কারণ ভক্তির ক্রমোন্নতই হচ্ছে প্রেম। এ সত্যানুসরণে তিনি বলেছেন যে আমার ভক্তি চাই। কারণ গীতায় আবার ভগবান শ্রীকৃষ্ণ বললেন ভক্তা সংজ্ঞাতয়া ভক্তি, ভক্তি থেকেই ভক্তির উৎপন্ন। ভেরি গুড। তাহলে সেই যদি ভক্তি থেকে ভক্তি উৎপন্ন হয়, আর ভক্তি ধীরে 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 আমি যদি ভক্তি করতে থাকি, তাহলে সেই ভক্তি হৃদয়, ভক্ত হৃদয়ে কি হবে? ধীরে ধীরে প্রেম হবে। প্রেম কি হবে? সে কিছু চায় না, সে চায় শুধু ভগবানকেই চায়। প্রেম কামনা বাসনা শূন্য প্রেম। যে প্রেম হয়েছিল গোপীদের, সেই প্রেম চাই। সেখানে গোপীরা কি বলেছিল? যখন নারদ গিয়ে বলল, জানো তো গোপীরা, বলে কি হয়েছে কি হয়েছে? বলে শোনো, এখন না, এখন কৃষ্ণ কোথায়? বলে কৃষ্ণ তো দ্বারকায়, তোমরা তো এখন এখানে মশগুল হয়ে আছো বৃন্দাবনে। তোমরা জানো কি কৃষ্ণের কি অবস্থা? বলে কি কি? কৃষ্ণ আচার কাচার খাচ্ছে, কৃষ্ণ বাঁচবে না, কৃষ্ণ খুব শরীর খারাপ। বলে কি চাই? বলে না গো, কৃষ্ণের জন্য চাই তোমাদের পদধূলি, এই ভক্তের পদধূলি চাই। কিন্তু কোন ভক্ত দেখো না, কেউ দিচ্ছে না। বলে কেউ দিচ্ছে না? তুমি একটা কথা শোনো নারদ, তুমি যত পারো আমার কাছে, আমাদের কাছ থেকে পদধূলি নিয়ে যাও। বলে জানো এর ফল জানো? ভক্তকে, ভগবানকে তুমি দিচ্ছ, তোমার পদধূলি কি হবে? বলে যেতে হয় নরকে যাব, কিন্তু আমার ভগবান তো ভালো থাকবেন, আমার প্রিয় পরম তো ভালো থাকবেন। ভগবান আমার ঠাকুর কি বললেন? ইষ্ট নিষ্ঠ চলনে চলা, ইষ্টায়িত হয়ে চলা, ইষ্ট কেন্দ্রিক চলনে চলা। আর ইষ্ট কেন্দ্রিক চলনে চলতে গেলে প্রতি মুহূর্তে নিজেকে মরতে হবে, মনে করতে হবে আমি যে কাজ করছি, আমি তো দীক্ষা নিলাম, দীক্ষা নিয়ে সব হয়ে গেল? হলো না তো। তাহলে আমি কি? আমি যে কাজ করব, যাই করব, আমার চলায় বলায় চাহনিতে আমার ইষ্ট কি খুশি হচ্ছেন? আমি আমার ইষ্টকে কি সম্পূর্ণ আমি তাকে খুশি করতে পারছি? এই প্রশ্নটা কিন্তু নিজের কাছে নিজের। নাও দ্য ফাইট ইজ ইন বিটুইন মি, নিজের মধ্যে। কারণ লুক উইদিন, নিজেকে দেখো। নোবডি ক্যান হেল্প ইউ, কেউ তোমাকে সাহায্য করবে না। তবেই তুমি পাবে কি পাবে? সাকসেস পাবে। কোথায় সাকসেস পাবে? না সেই পরমানন্দ মাধব, সেই সচ্চিদানন্দকে জানতে চাও। কারণ মানুষের প্রথম যে কথা বলেছিলাম যে অমর হতে চায়, আর কি চায়? তিনটে জিনিসের মধ্যে একটা বলেছিলাম, শুধু যে অমর হতে চায়, আর কি চায়? না সে সব সময় সচ্চিদানন্দের সাথে, আমি সব সময় যেন আনন্দে থাকবো, সব সময় আনন্দে থাকবো। আর কি চায়? আর কি চায়? সে চায় হচ্ছে সর্বজ্ঞ হতে, আমি সব জানতা হব। সাধারণ মানুষের পক্ষে এটা কখনো সম্ভব নয়, যদি সে সেই সুপিরিয়র বিলাভেডমেন্ট এর উপর অ্যাটাচমেন্ট না থাকে, অর্থাৎ তার প্রিয় পরম, তার সেই সদ্গুরুর সঙ্গে যোগযুক্ত না হয়ে থাকে। কারণ টু নো গড মিনস টু নো এভরিথিং। ভগবানকে জানা মানে এভরিথিং জানা। আমি কিছু জানি না, আমি তোমাকেই জানি, তোমাকেই চাই, তোমাকেই চাই, তোমাকেই চাই। আমি যখন নিজেকে এই জায়গাতে নিয়ে যেতে পারবো, আমি যখন বলবো কিছু জানি না গো, তুমিই তো আমার সব, তুমিই তো আমার প্রিয় পরম, তুমিই তো আমার বাবা, তুমিই মা, তমেইব মাতা চ পিতা, তমেইব বন্ধুশ্চ সখা, তমেইব বিদ্যা দ্রবিণং, তমেইব সর্বম মম দেব দেব। তুমি ছাড়া আর কিছু নেই তো, আমি তুমিময়। তাহলে তুমি যদি আমি, তাহলে তুমি যা করাবে তাই আমাকে করবে। আমি, আমার কি সেই জ্ঞান আছে? আমি তোমার সন্তান, আমি অজ্ঞান। তুমি আমাকে মানুষ করো, মানুষ করে নিয়ে চলো। তাই শিষ্যের সম্পর্ক সম্পূর্ণ নিঃস্বার্থ হবে। মন্ত্র দান করে শিষ্যের কাছ থেকে কোনো স্বার্থ সিদ্ধির বাসনা তার মধ্যে থাকবে না। কারণ অনেকে কি করেন, গুরুর মধ্যে করেন, ভগবান বারবার বলেছেন যে ধর্মদান, আমার প্রিয় পরম বলেছেন, এটা আমার প্রিয় পরম ভগবান শ্রী শ্রী অনুকূল চন্দ্র বলেছেন যে ধর্মদান কোনো অর্থ উপার্জন বা ব্যবসাদারি নয়।
ধর্ম গ্রহণও কোনো দোকানদারি নয়। এটা কি তিনি বললেন আলোচনা প্রসঙ্গে 10/8/1955 বলছেন, ধর্মকে প্রতিপালন করো, ধর্মকে আয়ের উপকরণ করে নিও না। ওই প্রতিপালিত ধর্মই ধর্ম, অর্থ, কাম, মোক্ষের অধিকারী করে তুলবে তোমাকে। ধর্মকে প্রতিপালন করো প্রতি পদক্ষেপে। তিনি আবার কি বললেন, আরেক জায়গায় বললেন, যেটা আমি মাঝে মাঝেই বলে থাকি, দীক্ষা নাও, নাম করো, দীক্ষা নাও, নাম করো, ধর্মকে প্রতিপালন করো প্রতি পদক্ষেপে। ধর্ম তোমাতে জীবন্ত হয়ে উঠুক, আর সেই জীবন নিয়ে তুমি যাও মানুষের দরজায় দরজায়, দরজায় দরজায় গিয়ে তুমি বলো মানুষকে, আমি অমৃত নিয়ে এসেছি, অমৃতের ভান্ডার নিয়ে এসেছি। এই যে ডিপি ওয়ার্কস হচ্ছে, এই আমি অমৃতের ভান্ডার নিয়ে এসেছি। আমার আচার্যদেব পাঠিয়েছেন, আমার অবিন দাদা পাঠিয়েছেন দেওঘর থেকে আপনাদের খোঁজ খবর নিতে, আপনাদের কুশল মঙ্গল তো। ঠাকুর অনেক আগে 1944-45 হবে আলোচনা প্রসঙ্গে দেখছিলাম, তিনি বলে গেছেন যে মানুষের কাছে যাবেন, দরজায় দরজায় যাবেন, প্রথমে আপনাদের দেখে যদি মানুষ আসে খুব ভালো পায়, যদি তারা না আসতে পারে, অনেকেই হয়তো এলো না, তখন আপনারা যাবেন তার বাড়ি বাড়ি গিয়ে, কখনোই আপনি তাকে এই আপনার কথা বলবেন না। কি বলবেন? মানুষ কি চায় না উইলিয়াম জেমসের কথা। এটাও ঠাকুর বলেছেন, উইলিয়াম জেমসের কথা তিনি খুব প্রচন্ড বলতেন। উইলিয়াম জেমস ছিলেন একজন, মানে কি বলবো, দার্শনিক মানুষ, জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, আমেরিকান। তিনি কি বললেন? তিনি বললেন, যখন পুকুরে তুমি মাছ ধরতে যাও, তখন তুমি কি ওই তোমার বড়শিতে ঘি, দুধ, নবনী সব লাগিয়ে দাও? দাও না তো। কি দাও? না মাছের যেটা পছন্দ। মাছের কি পছন্দ? কেঁচো, আটার গুলটি বা যা যা হয় সেগুলো তুমি দাও তো? বলে হ্যাঁ। বলে তেমনি ভগবানকেও, এই যে এই মানুষের কাছে যখন তুমি যাবে, তখন মানুষের চাহিদা কি, মানুষ কি চায়, তারা কি পেলে খুশি হয়, তাদের জীবন সম্পর্কে জানো, তাদের তুমি কি হও, তাদের তুমি একেবারে সহমর্মিতা নিয়ে কথা বলো। আপনাদের কুশল মঙ্গল তো, আপনাদের শরীর ভালো তো, আপনাদের সংসার ভালো তো, আপনার ছেলে মেয়েরা ভালো আছে তো, আপনাদের খোঁজ খবর নিতে তিনি পাঠিয়েছেন। একবারও কোনো কথা নয় যে আমাদের কথা, যে আমরা এসেছি, আপনি যেই দিকটা নিয়েছিলেন ছেড়ে দিয়েছেন, কেন ছেড়ে দিলেন, কেন দিলেন? কারণ এই বলতে বলতে যখন তার মধ্যে আসবে, তখনই তারা নিজেরা বলবেন, জানেন তো দাদা, জানেন তো মা, অনেকদিন আগে আমরা দীক্ষা নিয়েছিলাম, কিন্তু কোনো কারণে আমাদের নেওয়া ঠিক মতো আমাদের ইষ্টপ্রতি পাঠানো হয়ে ওঠে। এই হচ্ছে আসল কথা। এটা তিনি অনেক আগে বলে গেছেন। তাহলে গুরু কি রকম হবেন? না, গুরু, সদ্গুরু যিনি হবেন, তিনি আমাকে বিপাক পথে হাত ধরে চলার কায়দা শিখিয়ে দেবেন। তিনি কি হবেন? ক্ষত্রিয় হবেন, অর্থাৎ তিনি শাস্ত্রজ্ঞ হবেন। তিনি কি হবেন? অকামহত হবেন। অকামহত মানে, তার মানে তার মধ্যে থাকবে না কোনো কামনা বাসনা। আর তিনি তিনি কি হবেন? অবৃজিন, অবয়রি বর্গের জয় হস্যই দন্তন্য, অর্থাৎ তিনি নিষ্পাপ হবেন, তাকে দেখলেই ভালো লাগবে। তাই তো আমার প্রিয় পরমকে হাজার হাজার মানুষ এসে তাকে ভালোবাসতেন। যখন বললেন, একদিন তিনি যখন ফিরছেন বোধহয় জামতলার ঘর থেকে, বা জামতলার ঘরের পাশ দিয়ে, সেই সময় দ্বীপ্রহর, সেই সময় কেষ্টদা তাকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর আপনি তো বলেন সব সময় যে যে ভালো ভালো মানুষের সঙ্গ করতে হয়, তা না হলে তো শরীর খারাপ হয়ে যায়, তা আপনি যত সব মানুষ আসে, তো কত লোক, কত রোগ, কত রকম কিছু নিয়ে আসে, তাদের সঙ্গ করেন? তিনি তখন বললেন, দেখুন আমি না করলে কে তাদের ভালোবাসে, আমি তবু করি, এটা আমার ধন্য, আমার বুকের পাটা, জয়কালী জয়কালী, এই কথা বললেন, বলে হাসতে শুরু করে দিলেন। এই হচ্ছে আমার প্রিয় পরম। তাকে আমরা কিভাবে দেখেছি? তাকে আমরা দেখেছি প্রতি মুহূর্তে চোর, বদমাস, গুন্ডা, যে গালাগাল দিয়েছে তাকে তিনি ভালোবেসেছেন। কারণ তিনি কি বললেন? এই হচ্ছে সদ্গুরুর লক্ষণ। তিনি কি বললেন? তিনি বললেন, দেখুন আপনারা যারা ভালো মানুষ, ভালো কথা বলে, ভালো লেখাপড়া জানে, সেসব মানুষকে ভালোবাসবেন। তো এর মধ্যে আবার কি নূতনত্ব কি আছে? কিচ্ছু নেই। তাহলে নূতনত্ব কোথায়? না, যে গালাগাল করে,
যে সৎসঙ্গকে ভালোবাসে না, যে সৎসঙ্গকে পছন্দই করে না, তাকে যখন ভালোবাসবেন তখন জানবো সত্যিকারের আপনার মধ্যে আমাকে ভালোবাসা হয়েছে। কারণ আমাকে যদি ভালোবাসেন তাহলে তাদেরকেও আপনি ভালোবাসবেন। এবার এর সঙ্গে কিন্তু একটা জিনিস, আমরা তো এতক্ষণ গুরুর কথা বলছি যে গুরু, সদ্গুরু হতে গেলে কি কি হতে হবে, আরো দু একটা কথা বলে নিই সদ্গুরু সম্পর্কে কি কি কথা। সেটা হচ্ছে সদ্গুরু হতে গেলে সেখানে তিনি পূর্ণ জ্ঞান জ্ঞান এবং প্রেমের অধিকারী, অথচ অভিমান শূন্য হবেন। তিনি ছলে বলে কৌশলে সর্বভূতের মঙ্গল চেষ্টায় যত্নবান, এটা দেখবেন সত্যানুসরণে আছে। আর যিনি মান, অপমান, ঘৃণা, লজ্জা, ভয়, দেশ, হিংসা এবং অহংকার বিবর্জিত ও সর্বত্র সর্বত্র সমদর্শী, কাম রাগ বিবর্জিতম, এটা গীতার কথা। তাই তা হতে থাকবে না। যিনি প্রশান্ত, ধীর, গম্ভীর ও নিন্দা স্তুতি বা সুখ দুঃখে অবিচলিত থাকেন। আমরা দেখেছি না তাকে, যখন যখন দিদি অর্থাৎ তার কন্যা তিনি যখন মারা গেলেন, তখন তাকে দেখেছি, মানে তাকে আমরা যা শুনেছি, বইয়ে পড়েছি, দেখেছি যে তিনি অবিচল ছিলেন। তখন সেখানে আমি সেই বইটা পড়েছিলাম, সেখানে দেখলাম সেই সাধনাদের যখন তার দেহ নিয়ে যাওয়া হচ্ছে, তখন সারা পাবনা আশ্রম কাঁদছে, সবাই কাঁদছে, তার মধ্যে তিনি অবিচল ছিলেন। তারও কি কষ্ট হয় না? তার তো সন্তান। কিন্তু যিনি লেখক তিনি বলছেন ভগবানের কি কাঁদতে নেই? ভগবানকে কি এটাই হতে হয়? তাকে কি সবকিছু সহ্য করতে হয়? এই তিনি ভগবান। আর আমরা বহু জন্মের তপস্যায়, কোটি জন্মের তপস্যায় সেই সদ্গুরুকে পেয়েছি, সেই পরম পিতাকে পেয়েছি, সেই যুগ পুরুষোত্তমকে পেয়েছি। আর পেয়েছি, আমরা পেয়ে যেন না হারাই। আমাদের এই জীবনে যখন পেয়েছি, বহু জন্মের তপস্যায় তো প্রথম কথা মানব জন্ম পেয়েছি, আর তারপরে বহু জন্মের তপস্যায় তাকে গুরু হিসাবে পেয়েছি, ভগবান হিসাবে পেয়েছি। আর পেয়েছি যখন, তখন তাকে আমরা চলুন না উপভোগ করি। এবার গুরুকে উপভোগ করতে গেলে কি করতে হবে তিনি বলে দিয়েছেন। যজন যাজন ইষ্টভীতি ষষ্ঠঙ্গী সদা, তিনি বলছেন যাজন না করলে ইষ্ট উপভোগী স্থবির হয়ে যায়। যাজন না করলে ইষ্ট উপভোগী স্থবির হয়ে যায়। অর্থাৎ যজন করলাম নিজেকে, তারপরে যাজন করতে হবে। অর্থাৎ আমি চাই, আমি কখনো, ভগবান যখন প্রথম তিনি একা ছিলেন, তিনি সৃষ্টি করলেন ৭২তম দিবসে আছে দেখবেন, আমার ভাববাণীতে ঠাকুর বলছেন তিনি একা ছিলেন, তার ইচ্ছে হলো সৃষ্টি করবার, তিনি সৃষ্টি করলেন। তিনি ছিলেন আর আমি ছিলাম, আমি তিনি, আমি তিনি, আমি তিনি, আমি তিনি। ৭২তম দিবসে আছে ভাববাণীতে। তখন সেই ভগবানকে যখন কাছে পেলাম, পেয়ে হারলে হবে না, তাকে পেয়ে আমরা তাকে জানতে হবে। আর তাকে আমাদেরকে তাকে কি করতে হবে? তপস্যা করে পেতে হবে। যেটা বহিরঙ্গের আমরা যেটা পাচ্ছি, আমরা ছবি পেলাম, দেখলাম, তাকে কথা বললাম, দুটো কথা বলছি, সৎসঙ্গে যাচ্ছি, এই পাওয়াটা পাওয়া নয়। আসল পাওয়া হচ্ছে আমাদের আত্মিক উন্নতি। অর্থাৎ মানুষ যেটা চায়, মানুষ জীবনের যে আসল লক্ষ্য, আসল লক্ষ্য কি? মোক্ষ লাভ করা। এ তো সব জায়গাতে আছে, বেদ, উপনিষদ, গীতা বা সব জায়গাতে একই কথা হচ্ছে মোক্ষ লাভ। তিনি কি বললেন? তার খুব প্রিয় দুটি শ্লোক আপনারা জানেন, মনমনা ওই 18 মোক্ষযোগ অধ্যায়ে, গীতার মোক্ষযোগ অধ্যায়ের 18তম অধ্যায় এটা, সেই 18তম অধ্যায়ের 64 এবং 65 নম্বর শ্লোক। 64 নম্বর শ্লোকে কি বলছেন? মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসী সত্যং তে প্রতিজানে প্রিয় হসিমে। যে আমার ভক্ত আমাকে যেভাবেই উপাসনা করুক না কেন, আমি তাকে রক্ষা করবই, কারণ সে আমার অত্যন্ত প্রিয়, প্রিয় হসিমে। সে যদি আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি।
আর কি বললেন পরে? আমার ঠাকুরের এটা সব থেকে প্রিয়তম। তারপরে কি বললেন? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। লিভ এভরিথিং, আই উইল গিভ ইউ এভরিথিং। আছে না আমাদের হোলি বুকে, পুণ্যপুঁথিতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন সবকিছু পরিত্যাগ করো, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। আমি তোমাকে সময় এলে মুখে নিয়ে যাবো, ঠাকুর তাই বললেন না? যে কথা বললাম, সময় যখন আসবে আমি নিজে হাত ধরে তোমাকে ব্রহ্মে লীন করে দেব। কিন্তু তার আগে কি করতে হবে? তার আগে তো তাকে সাধন ভজন করতে হবে, পেতে হবে, নিজের মতো করতে হবে। আমি কিছু জানি না, আমার কোনো জ্ঞান নেই। আমি নিজে ব্যক্তিগতভাবে এবার কথাটা বলছি এর মধ্যেও, কারণ আচার্যদেব বলছেন নিজের অনেক সময় ব্যক্তিগত কথা বললেও তিনি মানুষকে বলবেন তার এক্সপিরিয়েন্সের কথা। আমি সেরকম কিছু নই, ভালো ভক্তও নেই, কিছু নেই, আমার কোনো জ্ঞান নেই, বুদ্ধি নেই, সামান্য তো চাকরি করতাম একটা ব্যাংকে। তাতে বলছি, তাকে তিনি আমাকে এতটা ভালোবাসেন আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে তিনি আমাকে ভালোবাসেন। এ বলে অহৈতুকী ভালোবাসা। এই ভালো, একদিন অহেতুকে নিয়ে কথা বলবো, ভক্তি আর অহেতুকে নিয়ে কথা বলবো। তো এই অহেতুকী ভালোবাসা কিভাবে ভালোবাসেন আমি কি করে বলবো আপনাকে, কি করে বোঝাবো? ঘটনা ঘন্টার পর ঘন্টা বলা যাবে। ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ঠাকুর বোধহয় আইদার এক্সম্যানদা কিংবা 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 কি হাউজারম্যানদা, যে কোনো একজন হবে, আমেরিকা মানে নিউ ইয়র্ক থেকে এসেছিলেন, তিনি জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা ঠাকুর একটা কথা সবাই বলেন, সেই কথাটা আপনাকে জিজ্ঞাসা করতে বলে, জিজ্ঞাসা করুন। কি না? সেটা হচ্ছে অনেক ভক্ত নাকি অনেক দূরে থাকে, অনেক অনেক দূরে, দেশেরও পরে, মানে ধরুন এদেশে নেই, বিদেশে আছে। তারা যদি প্রার্থনা করে তারা নাকি ভালো হয়ে যায়, আপনি তাদের সব ভালো করে দেন। ঠাকুর বলছেন তারাই জানে, আমি তার প্রত্যক্ষ প্রমাণ। আর কিছু বলতে চাই না, কারণ ঠাকুরের সব কথা তো বলা যায় না, সব এক্সপিরিয়েন্স বলা যায় না। প্রতি মুহূর্তে আমি তাকে পাই। আমি এই মুহূর্তেও আমি মনে করি আমার প্রিয় পরম আমাকে দিয়ে বলাচ্ছেন, আমার সেই ক্ষমতাই নেই যে তার কথা উচ্চারণ করব। It can't be possible for me to utter his name because তার কথা, তার নাম আমার পক্ষে সম্ভব নয় উচ্চারণ করা যদি তিনি না চান। আমি একবার একজন ভদ্রলোককে বলেছিলাম, তিনি কামাখ্যা থেকে এসেছিলেন, আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আমি বলেছিলাম ইট ইজ হি হু হ্যাজ ক্রিয়েটেড মি, তিনি আমাকে তৈরি করেছেন। when I was in the womb of my mother, যখন আমি আমার মায়ের গর্ভে ছিলাম। আদারওয়াইজ ইট can't be possible for me to utter his name, এটা আমার পক্ষে কখনোই সম্ভব নয় তার নাম করা, কারণ তিনি চেয়েছেন। এই আজকে যারা আমরা প্রায় 100 জনের মতো মানুষ এখানে উপস্থিত আছি, আমরা 100 জন কেন, 100 জনের বেশিও আছে ধরুন, তারা কি করছি না, তারা আমরা প্রত্যেকে কিন্তু তার দ্বারা ডিরেক্টেড। এভরিথিং হিজ মাস্টার প্ল্যান, আমার প্রভুর মাস্টার প্ল্যানে আছে যে আজকের এই তারিখে এই সময় এই রাতে এই কথা আমরা শুনবো একে অপরকে। এ তো আমার ভিউ অফ এক্সচেঞ্জ করছি, এবং সেই এক্সচেঞ্জ করাচ্ছেন কে? তিনি করাচ্ছেন, তিনি আমাকে দিয়ে বলাচ্ছেন। এই এই যে মুখটা তার শ্রীমুখ। আর তিনি কি, যিনি যে কথা বলছিলাম, সদ্গুরু কি হবে? যিনি সরল সহজ এবং স্বভাব সুন্দর। আমরা দেখেছি তিনি কত সুন্দর, তার জীবন চলনা যদি আমরা দেখি, জীবন চলনা প্রতিটা মুহূর্তে আমরা দেখেছি তিনি কত সহজ সরল। কিন্তু তিনি ইচ্ছে করে কখনো কোনো অলৌকিকত্বকে দেখান না, কারণ ঠাকুর কখনো বলেন না আমি মিরাকেলে বিশ্বাস করি। যদিও কোনো কোনো সময় হয়তো তার কার্যকলাপে ওইরূপ কোনো অলৌকিকত্ব প্রকাশ হয়ে পড়ে, অনেক সময় হয়ে গেছে, কিন্তু সেটা তিনি কখনো বলেন না। কারণ আমরা দেখেছি একবার ভোলাদা এলো, ভোলাদা ছিল ওই পাশের গ্রামে আমাদের দেওঘরে।
তা সেবারে বড় বৃষ্টি হয়নি, তা বৃষ্টি হয়নি তো তার দেখা যাবে তার সব যে তোলা ফেলেছিল বোধহয়, ওই ধান ফেলেছিল সব তো নষ্ট হয়ে যাবে, চাষ হবে না, খুব কষ্টের মধ্যে আছে। তখন সে এসে ঠাকুরকে বললো, ঠাকুর হ্যাঁ একদম এবারে বোধহয় চাষ আর হবে না, খুব অবস্থা খুব খারাপ। মানে ঠিক আছে কি চাস? না আমি একটু বৃষ্টি চাই ঠাকুর, একটু যদি বৃষ্টি হয়। একবার 3 দিন টানা কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরে বোধহয় 3 দিন না কদিন তারপরে ছুটে এসছে, এসে বললে কিরে আর বৃষ্টি চাস? বলে না ঠাকুর এবারে বৃষ্টি বন্ধ করে দিন। এটা কি তিনি নিজে কি কখনো বলবেন? তিনি অলৌকিকত্ব জানেন? ভগবান কখনো নিজেকে বলেন না তিনি ভগবান। হি নেভার ক্লেমস হিমসেলফ অ্যাজ গড। কারণ কখনো তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, তাকে প্রথম বোধহয় বলেন, আমার মনে হয় অনন্ত মহারাজ ঠাকুর বলেন, তিনি তার কিন্তু প্রচন্ড আপত্তি ছিল যে এই ঠাকুর কথাটা, আপনারা ঠাকুর বলবেন না। কিন্তু তিনি ঠাকুর, তিনি লোকোত্তর ঠাকুর, তিনি মানুষের অনেক অনেক উপরে, তিনি ভগবান, তিনি ঈশ্বর, তিনি অবতারী। কেন? যারা তাকে ভালোবেসেছে, ভালোবেসে দেখেছে, জেনেছে। আমার মতো একটা সাধারণ অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা প্রাণী যদি বলি যে তিনি আমার ভগবান, কেন এতটা জোরে বলতে পারি? কারণ প্রতিটা মুহূর্তে তিনি আমাকে রক্ষা করে চলেছেন, একেবারে প্রতিটা ক্ষণে ক্ষণে। যা কয় কথায়, যিনি অক্রোধী অথচ সদা আনন্দময় মিষ্টভাষী, যা যিনি কাহারও দোষ দর্শন দেখেন না, তিনি সদ্গুরু। যাক, এই সদ্গুরু তো হলো, কিন্তু সদ্গুরুর সঙ্গে সঙ্গে শিষ্যেরও তো কিছু প্রয়োজন আছে, শিষ্যকে তো কিছু শিখতে হবে। কি শিখতে হবে শিষ্যকে? না শিষ্যের কিছু কোয়ালিটি বা যোগ্যতা থাকা দরকার। সে কথাটা কিন্তু আমরা কোনোদিনই বলি না। কি বলি না, হোয়াট শুড বি দ্য কোয়ালিটি অফ ডিসাইপল। প্রথম কথা, শিষ্য কথাটা ইংরেজিতে এসছে ডিসাইপল থেকে। ডিসাইপল কথাটা কি? হি হু ফলোজ ডিসিপ্লিন। যে ডিসিপ্লিন মানে সে নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে যায়, অর্থাৎ প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, এও গীতার কথা। অর্থাৎ আমার গুরু যখন যা বলে দেবেন আমি করব, বিনা ওজোর আর বিনা আপত্তিতে। সত্যানুসরণে আছে না? এবং গুরুর সেই কাজ পালন করার সময় যেন শিষ্যের মুখ উজ্জ্বল হয়ে ওঠে, যেন কষ্ট বা দুঃখ দুঃখ ভাব না হয়, আমাকে প্রভু এইসব কাজ দিয়েছে কি করে করি, এই করি, মানে বিরক্ত আসবে না। কারণ অধৈর্য বিরক্তি কি হবে, সে কাজ বন্ধ হয়ে যাবে, সেটা যেন না আসে। তাই বললেন অভীষ্ট আদর্শ পৌঁছানোর জন্য শিষ্যকে হতে হবে ঐকান্তিক আগ্রহ থাকা চাই। আর কি চাই না, পরম নিষ্ঠা থাকা চাই। চরিত্র হতে হবে শুদ্ধ, তার চরিত্রে যেন কোন রকম দোষ ত্রুটি না থাকে। সে নিজে নিজে, সে যদি আমি নিজে যদি চিটিংবাজ হই, তাহলে চিটিংবাজ হয়ে কি হবে? আরে পৃথিবীর কেউ না জানুক, আমি তো জানি হোয়াট আই এম। আমি ভাবছি আর কে জানে? আমার প্রিয় পরম জানে। আমি ধরলাম আমার মা বাবা জানে না, আমি সংসারে বললাম না, কারণ তারা ঠিক আছে বুঝতে, কিন্তু মা বুঝতে পারে, বাবা বুঝতে পারে, মা তো বুঝতে পারেন। আর এখানে তো আমার প্রিয় পরম বাবা তো বুঝতেই পারেন, আর আমার মা তো আছে বড় মা, তিনিও বুঝতে পারেন। তাহলে আমি ভাবছি আমি চিটিংবাজ, আরে চিটিংবাজি করে লাভটা কি হবে? কোনো লাভ হবে না। তাহলে কিন্তু কাকে ঠকাবো? আমি নিজেকে নিজে ঠকাবো। তিনি এত বড় একটা সুযোগ দিলেন এবারে, এত বড় সুযোগ যে দেখ আমাকে যদি পেতে চাস। কারণ দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে গুরু, সদ্গুরু অ্যান্ড গড মানে ভগবান একই জিনিস, একই লোক, একই মানুষ, একই। অর্থাৎ আমার প্রিয় পরম তিনি সদ্গুরু, তিনি আবার ভগবান। তাহলে আমরা যখন তাকে দীক্ষা নিয়েছি সদ্গুরু হিসেবে পেয়েছি, এবার আমরা ভগবান হিসেবে তাকে পেতে চাই। ভগবান হিসেবে পেতে গেলে এই সাধন ভজনের দরকার, যে সাধন ভজন মায়েরা দাদারা করছেন। সাধন ভজন নাম জপ ত্যাগ প্রতিটা মুহূর্তে করতে হবে। আর নিজের চরিত্র শুদ্ধিত করতে হবে, বিনীত হতে হবে, বিনয় চাই। কারণ বিনয় ছাড়া কখনো তাকে পাওয়া যাবে না। আর তার প্রতি চাই আকুলতা ব্যাকুলতা, তাকে সমর্পণ। কিরকম সমর্পণ? ফুল সমর্পণ, ফুললি সাবমিশন টু দ্য ফিট অফ দ্য লর্ড। আর নিষ্ঠার সঙ্গে অনুসরণ করতে হবে গুরুকে, নিষ্ঠা, ঐকান্তিক নিষ্ঠা, পবিত্রতা, তবেই না গুরু সঙ্গ পাবো। আগেই ভাবলাম
গুরুকে তো পেয়েছি মানে সব পেয়ে গেছি। কিচ্ছু পাইনি, কিচ্ছু পাইনি, কিচ্ছু হবে না। কি হবে? কিচ্ছু হতে পারে না। আমরা দেখি গীতার ৪র্থ অধ্যায়ে ৩৪ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন। তিনি বলছেন, তদ্বিধি নিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, যে কথা বলছিলাম, উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনমস্তু তদ্দর্শিন। অর্থাৎ গুরুর চরণে দণ্ডবত প্রণাম দ্বারা, নানা বিষয় প্রশ্ন দ্বারা এবং গুরু সেবা দ্বারা সেই জ্ঞান লাভ করো। অর্থাৎ সেই সুপিরিয়র বিলাভেন্টের উপরে অ্যাটাচমেন্ট, সেই গুরু সুপিরিয়র বিলাভেন্টের উপরে অ্যাটাচমেন্ট ঠাকুরই বলে দিয়েছেন, তারই কথায়, তারই বাণী। জ্ঞানী এবং তত্ত্বদর্শী গুরুকে তোমাকে সেই জ্ঞান উপদেশ করবেন, আগে তার কাছে গিয়ে তার শ্রীচরণাশ্রিত হও, সাবমিশন করো। প্রভু যখন দেখবেন যে তিনি দেখেন, তাকে পরীক্ষা করতে যেও না, তিনি বারবার বলেছেন, তাহলে তুমি ঠকবে, কি করতে হবে? তিনি বুঝতে পারবেন আমার শিষ্যের কখন সময় হয়েছে, তখন তিনি নিজে তত্ত্ব জ্ঞান আমাকে প্রদর্শন, মানে আমাকে দেবেনই দেবেন, তিনি নিজেই দেবেন। কারণ গুরু কৃপা হি কেবলম, তার কৃপা ছাড়া কোনো দিন কোনো সম্ভব নয়। ব্রহ্মের কথা দেখছিলাম, একই কথা, ব্রহ্মের কথা বারবার বলা হয়েছে, উপনিষদও বলা হয়েছে, তার কৃপা ছাড়া তাকে পাওয়া যায় না। উপনিষদে কি বলছে? উপনিষদে বলছে সেই গুরুর কাছে শিষ্য কিভাবে যাবে? তদ তদ বিজ্ঞানার্থং স গুরু মেবাভি গচ্ছেত সমিত পানি ক্ষত্রিয়ং ব্রহ্মনিষ্ঠিয়ম। মুন্ডক উপনিষদের ১ নম্বর অধ্যায়ের ২ নম্বর বল্লীর ১২ নম্বর শ্লোকে বলা হয়েছে, তদ বিজ্ঞানার্থং স গুরু মেভাভীতি গচ্ছেত সমিত পানি ক্ষত্রিয়ং ব্রহ্মনিষ্ঠিয়ম। অর্থাৎ শিষ্য সমিত হাতে নিয়ে, সমিত মানে কাঠ, হাতে নিয়ে জ্ঞানী ও ব্রহ্মনিষ্ঠ যে গুরু, তার সমীপে যাবে। সমীরের অর্থ হলো সেবার প্রতীক। সেই যুগে যুগে এসছে, সেই আর্য ঋষিদের সময় থেকে যজ্ঞানুষ্ঠানের জন্য গুরুর কাছে শ্রমিকদের প্রয়োজন হয়। আর সেই যজ্ঞ কাষ্ঠ নিয়ে, যখন সেই যজ্ঞ কাষ্ঠের বোঝা নিয়ে যে শিষ্য গুরুর কাছে গিয়ে তার পদপ্রান্তে বসবে, তাহলেই বোঝা যাবে সে গুরুকে সাবমিট করলো, অর্থাৎ নিজে গুরুর কাছে সে তাকে এইভাবে নিজেকে সমর্পণ করলো, অর্থাৎ সেই গুরুর কাছ থেকে জ্ঞান শিক্ষা করতে, জ্ঞান লাভ করতে ইচ্ছুক, এটাই জানেন। এবারে কি, এবারে আমরা একটা জিনিস দেখি, কঠোপনিষদে একবার কি বলেছে সেখানে দেখি। সেখানে বললেন যে আমরা যে আত্মার কথা বলছি, পরমাত্মার কথা বলছি, ভগবানের কথা বলছি, গুরু যে পথে আমাদের নিয়ে যাবেন, গুরু যে পথ আমাদের দেখাবেন, সেখানে কি না, সেখানে কঠোপনিষদে ১১৯টা শ্লোক রয়েছে। তার মধ্যে ৩ নম্বর শ্লোকে বলা হয়েছে, আমি শুধু ৩ নম্বর শ্লোকটাই এখানে বলছি, আপনারা সবাই জানেনও, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান্ন নিবোধত ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বায়া দুর্গম পথস্তৎ কবয়ৌ বদন্তি। কঠোপনিষদের ১ নম্বর অধ্যায়ের ৩ নম্বর বললেন ১৪ নম্বর শ্লোক। জ্ঞানীরা বলেন আধ্যাত্মিক পথ অত্যন্ত দুর্গম, ক্ষুরের ধারের মতো তা শানিত, সেই পথে হাঁটতে বা ক্ষতবিক্ষত হতে হবে, অত্যন্ত কষ্টকর। তপস্যা চাই, চাই মনোবল, চাই আত্মবিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস, সেই সাবমিশন টু দ্য ফিট অফ দ্য লর্ড, অর্থাৎ ভগবানের প্রতি নিজেকে সমর্পণ করা। একটু আগে আরেক জায়গায় বলছিলাম, সেই সমর্পণের কথা বলি, আপনারা সবাই জানেন, তবুও সেই কথাটা আরেকবার বলছি। সেটা হচ্ছে যে আমরা সবাই জানি, আপনারা জানেন, সীতার বাবা ছিলেন মহর্ষি জনক, তিনি মহান ঋষি ছিলেন, তিনি রাজা ছিলেন, রাজা থাকা সত্ত্বেও তিনি কিন্তু ঋষির মতো জীবনযাপন করতেন, আচরণ করতেন। তিনি মিথিলার রাজা ছিলেন, বর্তমানে যেটা পাটনা। তার মনে হলো যে আমি অনেক শাস্ত্র অধ্যয়ন করেছি, কিন্তু এখনো আমার আত্মতত্ত্ব বা আত্মজ্ঞান লাভ হয় নাই। তাই তিনি কি করলেন, তিনি
মহর্ষি অষ্টাবক্রের কাছে, ঋষির কাছে প্রার্থনা করলেন, হে ঋষিবর, হে মুনিবর, আপনি যদি আমাকে কৃপা করে আমাকে আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেন, তাহলে আমি অনেক উপকৃত হব, আবার আপনার কাছে ঋণী থাকবো। তিনি বললেন, ঠিক আছে, আপনি আসতে পারেন, কিন্তু আপনাকে আমার আশ্রমে কয়েকদিন অতিথি হিসেবে থাকতে হবে। 7 দিনের মতো তিনি ছিলেন, আধ্যাত্মিক জ্ঞান লাভ করলেন। জ্ঞান লাভ করে তিনি এবারে মিথিলায় ফিরে যাবেন। এমন সময় তিনি ঘোড়ায় জিনে একটা পা দিয়েছেন, একটা পা নিচে আছে। কে? না, মিথিলা রাজ, মৈথিলী রাজ জনক, ঋষি জনক। তখন দূর থেকে দেখছেন, আশ্রম থেকে অষ্টাবক্র ঋষি মুনি, তিনি দেখলেন, দেখে বললেন, আচ্ছা রাজন, একটা কথা জিজ্ঞাসা করি। বলে, হ্যাঁ করুন প্রভু। না, আপনি তো ফিরে যাচ্ছেন মিথিলায়। বলে, হ্যাঁ ফিরে যাব, আমার তো আধ্যাত্ম জ্ঞান শেষ হয়ে গেছে, আপনিই তো বলেছেন আমার শেষ হয়ে গেছে অধ্যয়ন, আমি এবার ফিরে যাব আমার রাজ্যে। বলে, খুব সুন্দর কথা, কিন্তু আপনি যাওয়ার আগে আপনার গুরু দক্ষিণা তো দিয়ে গেলেন না। তার তো মনে হলো জ্ঞানী মানুষ, তিনি এত বড় জ্ঞানী মানুষ, ঋষি মানুষ, তিনি অবাক হয়ে গেলেন, সত্যিই তো আমার প্রচন্ড ভুল হয়ে গেছে। তিনি তাকে বললেন, হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি আমার খুব ভুল হয়ে গেছে। তখন তিনি কি করলেন? তিনি বললেন, সেই অবস্থায় তিনি বললেন, আমার সমস্ত রাজ্যপাট আমি আপনার শ্রীচরণে অর্পণ করলাম, ইভিন আপনি আমাকেও আপনার শ্রীচরণে অর্পণ করলাম। এবার তিনি দাঁড়িয়ে আছেন, একটা পা জিনের ওপরে, একটা পা নিচে, কিছুতেই তিনি যাচ্ছেন না, ঘোড়া ছোটাচ্ছেন না। এমন সময় কি করবেন? এইভাবে ঋষি ঋষি অষ্টাবক্র দেখছেন, দেখে অবাক হয়ে গেছেন। কিছুক্ষণ পরে তিনি নিজেই বলছেন, ঋষিবর বলছেন, মুনিবর বলছেন, আচ্ছা রাজন, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি আপনার ফিরে যাবেন না? আপনার আহ মিথিলায় ফিরে যাবেন না? বলে, আমি যাই কি করে? কারণ আমার যে ইচ্ছা অনিচ্ছা, আমার যে মন, সেও তো আপনার অধীন। আমি তো আমাকে, নিজেকে এবং আমার সবকিছুকে আপনার শ্রীচরণে সমর্পণ করেছি, তাহলে আমার আলাদা সত্তা বা আলাদা মন কোনো থাকতে নেই। ঋষিবর, তিনি তো সবই বোঝেন, তারা সবই জানেন, তারা সবই দেখেন, কারণ ঋষি মানে যিনি দৃষ্ট, জানি যিনি দেখেন, দেখতে পান সবকিছু। তিনি বললেন, রাজন, আপনি সত্যিই মহাত্মা, আপনি সত্যিই জ্ঞানী, আপনি সত্যিই প্রাজ্ঞ, স্থিতধী এবং যোগ্য মানুষ। আমি আপনাকে আপনার রাজ্যপাট ফিরিয়ে দিলাম, আপনি মিথিলায় ফিরে যান, আমার হয়ে আপনি রাজ্যপাট পরিচালনা করবেন, এবং আপনি আর কোনো আপনার আপনার জ্ঞান সত্যিই আমি অপূর্ব অপূর্ব, আপনাকে অনেক আশীর্বাদ দিলাম। এই হলো সমর্পণ, টু ফুললি সারেন্ডার টু দ্য ফিট অফ দ্য লর্ড, অর্থাৎ ভগবানের শ্রীচরণে নিজেকে সম্পূর্ণরূপে সারেন্ডার করা। যেটা কি বললেন? যেটা বললেন কে? বললেন না, শ্রীরামকৃষ্ণ বললেন যে দেখো, 1 আনা 2 আনা নয়, 16 আনা তার চরণে দিতে হবে, আর 16 আনা না দিলে কখনোই হবে না। আপনি ভাবছেন 1 আনা দিয়ে দিলাম, 1 আনা দিয়ে আমি বেড়ে যাব, তা কখনো হতে পারে না। আপনাকে 16 আনা তাকে দিতে হবে, তা না হলে আপনি পাবেন না। দেখো, যে কথা আমি একটু আগেই বলেছি যে ভগবানকে পেতে গেলে তার দয়া না হলে হয় না, কঠোপনিষদের সেই কথাটা বলি, জাস্ট ছোট্ট কথা, যমেই বৈশ রেণুতে তেন লভ্য, অর্থাৎ যথাসাধ্য সাধনা করেও ভগবানকে লাভ করতে আমরা পারি না, তার দয়া হলে তবেই তিনি ধরা দেবেন। অর্থাৎ তাকে পেতে গেলে তাকে, তার করুণা চাই,
আর তার করুণা পেতে গেলে কি করতে হবে? সাধন ভজন করতে হবে, তার দুয়ারে পড়ে থাকতে হবে। বলছেন রামকৃষ্ণ বলছেন, ভগবান রামকৃষ্ণ বলছেন, কি বলছেন না বলছেন জানেন তো? ভগবানকে কি করে পাবো, ভগবান কোথায় পাবো? বলে ভগবান সবসময় আপনার দরজায় এসে আপনার বসে থাকবেন তা তো আসবেন না। আপনাকে কি করতে হবে? আপনাকে দরজা উন্মুক্ত রাখতে হবে। কিসের দরজা? মনের দরজা। আপনাকে উন্মুক্ত রাখতে হবে, মনে সিংহাসন পেতে রাখতে হবে, যেটা আমার আচার্যদেব বারবার বলেন, যে যেন ভেতরে আপনার হৃদয় সিংহাসনে বিরাজ বিরাজ, তবেই তো তিনি এসে বিরাজ করবেন। কারণ তিনি যে কখন আসবেন, রামকৃষ্ণদেব বললেন যে তিনি যে কখন আসবেন তিনি তো বলে কয়ে আসবেন না, তিনি যে কোনো মুহূর্তে আসবেন। তিনি এসে যদি তিনি ফিরে যান, তাই প্রতি মুহূর্তে সজাগ দৃষ্টিতে, মানে উইথ অ্যালার্টনেস, আপনাকে তাকে ভজন করতে হবে, সাধন করতে হবে। তিনি যে কোনো মুহূর্তেই আপনার হৃদয়ে আমার হৃদয়ে এসে অবস্থান করতে পারেন। আবার কঠোপনিষদের এক জায়গায় বলছে, 2 নম্বর অধ্যায়ের 1 নম্বর বলির 15 নম্বর শ্লোকে বলছে, যথ দকং শুদ্ধে শুদ্ধ মা শিক্ষং তাদিগেব ভবতি এবং মুনে বীর্যানত আত্মা ভবতি গৌতম। অর্থাৎ মহাসমুদ্র, আমরা যে মহাসমুদ্র দেখেছি, মহাসমুদ্রে যখন এক বিন্দু জল পড়ে না, এই যে বৃষ্টির জল পড়ছে সমুদ্রে দেখুন পড়ে সেখানে সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে, কারণ ওই যে জলটা বা জলবিন্দুটা, তার আর কোনো সত্তা ওখানে, তার নিজস্ব সত্তা আর কোনো থাকলো না, সে কিন্তু সেই মহাসত্তার সঙ্গে মিলে মিশে একাকার হয়ে গেল। এক অর্থে আবার এক অর্থে থাকে না। অর্থাৎ আমার কি সময় হয়েছে না হয়নি এখনো? আরেকটু just বলুন দাদা, যদি সময় হলে বলবেন, আমি তো বুঝতে পারছি না। যাই তা সেইখানে কি হয়, এক অর্থে থাকে এক অর্থে থাকে না। থাকে এই অর্থে যে সেই সেই যে বারি বিন্দুটা, সেই যে জলের যে ফোঁটাটা, সেটা তো বিনষ্ট হলো না, সে সমুদ্রের অঙ্গীভূত হয়ে গেল। আবার থাকে না কারণ তার পৃথক কোনো সত্তা দেখার উপায় নেই। সেই সসীম বস্তুটি অসীমে মিশে যাওয়ায় তার স্বাতন্ত্র্য আর রইল না। মানব জীবনের লক্ষ্যটা কি? আমাদের জীবনের লক্ষ্যটা হচ্ছে তো আমরা জীব মাত্রের সেই বাড়ি বিন্দু সদৃশ, সেই বাড়ির মতো, সেই জলবিন্দুর মতো। যতক্ষণ আমরা ঈশ্বরের মধ্যে নিজেদের বা নিজেদের মধ্যে ঈশ্বরকে দেখতে না পাই, ততক্ষণ আমাদের পৃথক অস্তিত্ব স্বীকার করি। ঈশ্বর মহাসমুদ্র, সেই ঈশ্বরের সঙ্গে আমাদের মহামিল হওয়া চাই। আর মিল হতে গেলে কি করতে হবে? সেই সাধন ভাজন, তাকে ডাকতে হবে, আর আকুল হয়ে ডাকতে হবে, তা না হলে পাওয়া যাবে না। কারণ তিনি বললেন, কি বলেছেন? তিনি বললেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং স্থুতৈব বজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। 4র্থ অধ্যায়ের 11 নম্বর শ্লোকে তিনি বলছেন যে হে অর্জুন, হে কৌন্তেয়, যে ভক্ত আমাকে যেভাবে ভজনা করে আমিও তাকে সেইভাবেই ভজনা করি। কারণ সকল ভক্তই মানুষই সর্বতোভাবে আমার পথেই অনুসরণ করে, কারণ তারা চায় আমাকে, আমিও তাদেরকে চাই। তাই তারা যেভাবে আমাকে চাইবে আমিও তাকে সেইভাবে চাইবো। তাই বিভিন্ন ভাবে, যেটা রামকৃষ্ণদেব বলেছেন যে যত মত তত পথ, আমার ঠাকুরও বললেন তাকে পেতে গেলে কি করতে হবে তিনি বললেন। তিনি কিন্তু খুব সহজ ভাবে কঠিন কথা সহজ করে বলেছেন। কি কথা বলেছেন? ইষ্ট অনুসরণ, ইষ্টায়িত হওয়া চলনে চলা, ইষ্টায়িত চলন, ইষ্ট কেন্দ্রিক চলনে চলা, আর কিছু নয়। আমার কেন্দ্রে বৃহস্পতি, কেন্দ্রে ইষ্ট। আমার কেন্দ্রে যদি ইষ্ট থাকে, ইষ্ট মানে মঙ্গল, ইষ্ট মানে ভগবান, ইষ্ট মানে আমার ঈশ্বর, ঈশ্বর মানে আমার সেই সদ্গুরু, তিনি যদি আমার কেন্দ্রে থাকেন, আমার ভয় কি? মা ভয়, অভির অভির অভির, আমার কোনো ভয় নেই। কিন্তু সেই কেন্দ্রায়িত করতে গেলে আমার তো চাই সাধন ভজন, বললেই তো হবে না, আর একদিনেও হবে না। অভ্যাস বৈরাগ্যে নচ, অর্থাৎ অভ্যাস এবং বৈরাগ্য না হলে তাকে পাওয়া যাবে না। কারণ তিনি আবার বললেন 6ষ্ঠ অধ্যায়ের 30 নম্বর শ্লোকে বলছেন, যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ মই পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। যিনি সর্বভূতে আত্মা রূপে আমাকে, বাসুদেবকে দেখেন এবং সর্বভূতকে
আমাকে দেখেন, তার কাছে আমি অদৃশ্য হই না। অর্থাৎ আমি যখন সর্বভূত বললেন সর্বম খলিদম ব্রহ্ম, এটা উপনিষদেও তাই বলা আছে, সর্বম খলিদম। সবকিছুর মধ্যে আমার ঠাকুরও বলেছেন, বারবার বলেছেন, তিনি পুণ্যবুদ্ধিতে বলেছেন যে সবকিছুর মধ্যে দিয়ে ব্রহ্মে উপনীত হওয়া যায়। অর্থাৎ সবই ব্রহ্মের সেই রূপ, ব্রহ্মের বিভিন্ন রূপ। তাহলে সবকিছুর মধ্যে যখন শ্রীকৃষ্ণ বলছেন যে আমাকে যে দেখবে, আবার আমার মধ্যে যে সবকিছুকে দেখতে পাবে, আমি কখনো তার অদৃশ্য হই না, সেও আমাকে দেখতে পাবে, আমিও তাকে দেখতে পারবো। কখন দেখতে পাবে? সেই সাধন ভজন, সেই তার প্রতি একানুরক্তি, সেই ব্যাকুলতা। তা না জয় হলে গুরু দাদা। শেষ করলাম। আজ্ঞে। আচ্ছা, জয় গুরু, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু মা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আসলে সময়ের কাছে আমরা বাধা, তাই থামাতে বাধ্য হলাম। খিদে থেকে গেল, তাই আবারও নিশ্চয়ই ডাকবো। খুব সুন্দর করে আলোচনা করলেন যে গুরুর কাছ থেকে লব্ধ জ্ঞানই জীবনের আলোর পথ দেখায়। বিপদ পথে হাত ধরে পথ দেখান, হাত ধরে চলার পথ দেখান হচ্ছে গুরু। আত্মা অবিনশ্বর। সদ্গুরু শাস্ত্রজ্ঞ হবেন, নিষ্পাপ হবেন, কামনা বাসনা শূন্য হবেন। ধর্মদানই শ্রেষ্ঠ দান। ধর্মকে প্রতিপালন করতে হয়। মোক্ষ লাভই একমাত্র জীবনের, মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। সদ্গুরু অক্রোধী, তিনি সহজ সরল, তিনি কারোর দোষ ধরেন না। আত্মসমর্পণ করতে হবে গুরুর কাছে, তার কৃপা ছাড়া তাকে পাওয়া যায় না। আকুল হয়ে ডাকলে তিনি সাড়া দেন। ইষ্টকেন্দ্রিক চলনে চলতে হবে। অভ্যাস বৈরাগ্য না হলে তাকে পাওয়া যাবে না। তিনি সর্বত্র বিরাজমান। খুব সুন্দর করে আলোচনা করছিলেন যে গীতার সঙ্গে আমাদের সত্যানুসরণের কথাগুলো মিলে মিলে বলছিলেন। আহ আহ, প্রত্যেককেই সমৃদ্ধ হচ্ছিলাম, কিন্তু সময়ের কাছে বাধার জন্য থামাতে বাধ্য হলাম। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দতে ভরপুর থাকবেন। আমার দাদাকে যখনই ডাকি, যেই অবস্থায় ডাকি, দাদা সঙ্গে সঙ্গে উত্তর দেন এবং এত সুন্দর কথা বলেন যেন ওনার কাছে গেলে শান্তি পাওয়া যায়। পরম পিতার কাছে প্রার্থনা করি আপনি সবার শান্তির কারণ হয়ে উঠুন। আপনার পরিবার, পারিপার্শ্বিক সবাইকে নিয়ে সুদীর্ঘ মানে সবাইকে নিয়ে ভালো থাকুন, আনন্দে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙা রাতুর চরণে। জয় গুরু দাদা।